পাহাড়ের পর পাহাড়, সবুজ শ্যামল বনানী আর মেঘেদেরই খুনসুটি, নিসর্গের মায়াজালে সব এখানে একাকার। বাহারি প্রচ্ছদে পাহাড়ি বান্দরবান যেন চোখ জুড়ানো ওয়ান্ডারল্যান্ড। বান্দরবান সদরের মিলনছড়িতে বিখ্যাত এই টাইগার হিলের ১৭০০ ফুট উচ্চতায় বান্দরবানের অন্যতম নামকরা ট্যুরিস্ট স্পট নীলাচল। পাখির চোখে চারপাশ দেখার সুযোগ সুবিধায় আকর্ষণীয় এই নীলাচল বান্দরবানের সবচেয়ে সেরা ভিউ পয়েন্টগুলোর একটি। সারা দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন নিসর্গ শোভা উপভোগ করতে। নীলাচলের আশপাশ এতটাই সুন্দর যে বেড়াতে আসা পর্যটকদের অনেকটা সময় যায় নানান ভঙ্গিমায় ছবি তুলতেই। এখানে চিত্ত বিনোদনের আয়োজন যেমন আছে, আছে চতুর্দিকে পার্বত্য প্রকৃতি দেখার চমৎকার অবকাঠামো। মুগ্ধ হয়ে ভূবৈচিত্র্য দেখার নীলাচল আসলেই দারুণ জায়গা। দূরকে কাছে এনে চোখ জুড়ায়, মন ভরায়, কত না সুষমায়। বর্ষার মেঘাচ্ছন্ন নীলাচলে আবহাওয়া বদলায় যখন তখন। ঘিরে ধরা মেঘ বৃষ্টি ঝরায় ইচ্ছে মতো, রিমঝিম ছন্দে ভিজিয়ে দেয় সব কিছু। হঠাৎ বৃষ্টি কাউকে কাউকে দেয় বৃষ্টিতে ভেজার বাড়তি সুখ। বাগড়া দেয়া বৃষ্টিতেও থেমে থাকে না ছবি তোলা। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চমৎকার এই ভিউ পয়েন্টটি থেকে সোয়া ৫ কিলোমিটার উত্তরে গেলে স্বাগত জানায় বান্দরবান হিল সিটি। প্রায় ৩৩ বর্গ কিলোমিটার আয়তনের পুরো শহরটাই পাহাড়ের গায়ে। বাণিজ্য নগরী চট্টগ্রাম থেকে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই আসা যায় পূর্ব দক্ষিণের এই হিল সিটিতে। নয়টি ওয়ার্ডে বিভক্ত এই শহর নানা জাতি ধর্মের প্রায় ৭৫,০০০ বাসিন্দার জীবন জীবিকার প্রাণকেন্দ্র। এ শহরে বান্দরবানকে চেনা জানার নামকরা জায়গা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাদুঘর। বান্দরবানের পাহাড়ি জীবনযাত্রার নানান নমুনা এখানে ঠাঁই পেয়েছে এক ছাদের নিচে। বোমাং রাজা বান্দরবান কেন্দ্রিক বোমাং সার্কেলের চিফ। রাজা এবং রাজকীয় ঐতিহ্য সার্কেলভুক্ত পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে যুগ যুগ ধরে যোগান দিচ্ছে ঐক্য ও সংহতির শক্তি। বান্দরবানের মারমা, মুরং, বম, তঞ্চঙ্গা, খেয়াং, চাকমা, টিপরা, চাক,
খুমি, লুসাই ও পাংখ জাতিগোষ্ঠীর বর্ণাঢ্য পাহাড়ি জীবনধারার বৈচিত্র্য নানান আঙ্গিকে তুলে ধরেছে সমৃদ্ধ এই সংগ্রহশালা। বান্দরবান শহর থেকে ৭ কিলোমিটার দূরে নজর কাড়ে বিখ্যাত শৈলপ্রপাত। নিসর্গধন্য পাথুরে পাহাড়ের বুক চিরে বইছে বলেই শৈলয়ে নির্ঝরিণীর নাম শৈলপ্রপাত। প্রচুর পর্যটকের আনাগোনা জনপ্রিয় এই ট্যুরিস্ট স্পটে। উচ্ছল পর্যটকদের অনেকে অবগাহনের আনন্দ খোঁজেন শৈলপ্রপাতের শীতল জলে। পাহাড়ের গায়ে ভাঁজে জমে থাকা পানি একাট্টা হয়ে নেমে এসেছে এই শৈলপ্রপাতে। প্রাণচঞ্চল জলের ধারা কখনো বইছে পাথুরে সমতলের উপর দিয়ে, কখনো বা ধাপে ধাপে নেমেছে নিচে। শৈলয়ে নির্ঝরিণীর বিস্তৃতি অনেকটা জায়গা জুড়ে। শৈলপ্রপাতের তরুণ চত্বরে নজর কাড়ে রকমারি বস্ত্র সামগ্রীর মন কাড়া পসরা। শৈলপ্রপাত দেখতে আসা পর্যটকরা পছন্দসই কম্বল, চাদর ও মাফলার কেনেন এখানে। এখানকার রংবাহারি বস্ত্র সামগ্রীর বেশিরভাগই স্থানীয় বম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব তাঁতে বোনা। শুধু ঐতিহ্যের বুনটে বোনা বস্ত্র সম্ভার নয়, এখানে মেলে পাহাড় টিলার ফলফলাদিও। আস্ত আনারসের পাশাপাশি আনারস এখানে বিক্রি হয় কেটেও। আনারস বান্দরবানের অন্যতম অর্থকরী ফল। বান্দরবানের পাহাড়ে পাহাড়ে প্রতি বছর আনারস ফলে ৭৫,০০০ টনেরও বেশি। আনারসের টুকরা ভর্তি কন্টেইনার সাজানো স্টলে। খাদ্যরসিক পর্যটকরা চাইলেই পরিবেশন করা হয় লবণ, গুঁড়ামরিচ আর কাসুন্দি মাখিয়ে। বান্দরবানের টক মিষ্টি আনারস এমনিতেই সুস্বাদু খুব। লবণ, মরিচ ও কাসুন্দির মাখামাখিতে হয়ে ওঠে আরও বেশি মুখরোচক। মুখরোচক এই ফলাহার শৈলপ্রপাত দেখতে আসা পর্যটকদের দেয় রসনাবিলাসের বাড়তি মজা। বান্দরবানের সমতল ভূমি তেমন নেই বলে মাথা গোঁজার ঠাঁই সব পাহাড় টিলাতেই। ঐতিহ্যবাহী মাচান বাড়ি বমদের। পাহাড়ের গায়ে বাড়ি বানায় বলে ওদের বলা হয় টংথা, মানে পাহাড়বাসী। পার্বত্য বান্দরবানের ১১টি ক্ষুদ্র কৌমসত্তার একটি এই বমরা।
বম শব্দটি এসেছে বমজাও থেকে। বমজাও মানে সংযুক্ত জাতি। পাংহয় এবং সুনথলা এই দুই গোত্রের মিলনে গড়ে উঠেছে এই বম জনগোষ্ঠী। কোমরে টাঙানো ঐতিহ্যবাহী কোমর তাঁত আছে বমদের সব বাড়িতে। বমদের স্বনির্ভর জীবনধারার অন্যতম অনুষঙ্গ এই তাঁত। একসময় শুধু নিজেদের পরনের কাপড় বুনতেন ওরা, এখন বোনেন বাড়তি আয়ের জন্য। বম শব্দের মানে বন্ধন। দৈনন্দিন কাজ, পানাহার, ধর্মাচার, নৃত্যগীত সহ সব কাজ ওরা একসাথে করেন দারুণ সৌহার্দ্য নিয়ে। বান্দরবানের প্রাণের ধারা সর্পিলে সাঙ্গু নদী। এর পাড়ে পাড়ে বসত খিয়াংথা অর্থাৎ নদী পাড়ের বাসিন্দাদের। পাহাড়ি নদী হওয়ায় সাঙ্গু শীতে থাকে শীর্ণ আর বর্ষায় খরস্রোতা। এই নদীর উৎস আর মোহনা দুটোই বান্দরবান জেলার বাইরে। দেশের প্রায় সব নদী উত্তর থেকে দক্ষিণে বইলেও বান্দরবানের এই সাঙ্গু বইছে উল্টো দিকে। দুর্গম এ জনপদে নদীর গুরুত্ব অনেক। নদী এখানে চলাচলের সবচেয়ে সহজ পথ। সাঙ্গুর আসল নাম শঙ্খ। ইংরেজরা ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না বলে শঙ্খ হয়েছে সাঙ্গু। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা এই নদীর নাম রেখেছেন রিগরিখং। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বাঙালি কৃষিজীবীদের কর্মিষ্ঠ হাতের ছোঁয়ায় ফসলের মৌসুমে সাঙ্গুর দুই পার হয়ে ওঠে ফসলের দীর্ঘতম ক্ষেত। ধান, বাদাম, সরিষা, তামাক ও শাকসবজি সহ নানা রকম ফসল ফলে সাঙ্গু পাড়ে। পাহাড়ি নদী হওয়ায় সাঙ্গুতে মাছ মেলে অল্প স্বল্প। সাঙ্গু বাংলাদেশে পাড়ি দিয়েছে প্রায় ১৭৩ কিলোমিটার পথ, বেশিরভাগটাই বান্দরবান জেলার বুক চিরে। বান্দরবান সদরের বালাঘাটায় ৩০০ ফুট উঁচু পাহাড়ের ওপর দীপ্তি বিলাচ্ছে বিখ্যাত স্বর্ণ মন্দির। ৮০ ফুট উঁচু এই উপাসনালয়ের আরেক নাম মহাসুখ প্রার্থনাপূরক বুদ্ধ ধাতু জাদি। হীনযান তথা থেরবাদী বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি দেশের অন্যতম বৃহৎ বৌদ্ধ তীর্থস্থান। মনকারাই জাদি দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্যশৈলীতে গড়া। ভিন্ন ভিন্ন মুদ্রার অনেক বুদ্ধমূর্তি আছে গোলাকারে জাদির চারপাশ ঘিরে। জাদিতে প্রার্থনার ক্ষণ ঘোষণা করে অষ্টধাতুর ঘণ্টা। বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস, কঠিন চিবুর দানোৎসব ও তিথিভিত্তিক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে বুদ্ধ দর্শনের প্রশান্তি বিলায় এই বুদ্ধ ধাতু জাদি।
বুদ্ধ ধাতু জাদির ৭.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে নজর কাড়ে ১৭৫ ফুট উচ্চতার এই রাম জাদি। স্থাপত্যশৈলী ও শিল্পনৈপুণ্যের চমৎকার নিদর্শন এই জাদি। দৃষ্টিনন্দনী জাদিতে ছোট বড় মিলিয়ে বুদ্ধমূর্তি আছে ১০০টি, যাদের গা জুড়ে ৯০টি আর যাদের ভেতরে আছে ১০টি। পার্বত্য বান্দরবানের আঁকা বাঁকা উঁচু নিচু পথে চলার সবচেয়ে জুৎসই বাহন চাঁদের গাড়ি নামের খোলা এই জিপ। এখানে পথের দুধারে তঞ্চঙ্গাদের বাড়ি। বাঁশ দিয়ে এটা ওটা বানাতে তঞ্চঙ্গারা বেশ দক্ষ। অবসরে বাঁশের নানা রকম জিনিস ওরা বানান বংশ পরম্পরার ঐতিহ্যে। অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মতো তঞ্চঙ্গারাও পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। তঞ্চঙ্গারা মঙ্গোলীয় জাতিধারার ক্ষুদ্র নৃগোষ্ঠী। ওদের আরেক নাম দৈংনাক। ১২টি গোত্র বা গছায় বিভক্ত ওরা। স্বভাবে ওরা সহজ, সরল, নম্র। বাঙালিদের মতো মাচানবিহীন বাড়িঘরেও বাস করেন তঞ্চঙ্গারা। তঞ্চঙ্গারা ঐতিহ্যবাহী এবং হাল ফ্যাশনের দুরকম পোশাকই পরেন। নিম্নাঙ্গে রংবাহারি পেরোইন বা থামি আর ঊর্ধ্বাঙ্গে সালুম নামের ঐতিহ্যবাহী পোশাক পরেন তঞ্চঙ্গা নারীরা। বংশানুক্রমিক ঐতিহ্যে কোমর তাঁতে কাপড় বোনার পাশাপাশি সেলাই ফোঁড়াইয়ের মাধ্যমে পোশাকও বানান কেউ কেউ। রান্নাবান্নার দরকারি সব উপকরণের বেশিরভাগই তঞ্চঙ্গারা সংগ্রহ করেন প্রাকৃতিক উৎস অর্থাৎ জুমক্ষেত ও বনবাদার থেকে। তঞ্চঙ্গারা খুব আমোদে স্বভাবের এবং খেলা পাগল। ঘিলা খেলা ছাড়াও গয়াং, পুত্তি, আঙ্গি, খাবাম, চামুক, বাইত ও নারেং সহ মজার মজার অনেক ঐতিহ্যবাহী খেলা আছে ওদের। ছাগল, মোরগ মুরগি আর গরু লালন পালনও তঞ্চঙ্গা জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। বান্দরবান মানেই বুক জুড়ে পাহাড়ের দখলদারি আর গায়ে গায়ে সর্পিল পথ। প্রায় ২.৫ কোটি বছর আগে টেকটনিক প্লেটের পারস্পরিক সংঘর্ষের চাপে ভাঁজ হওয়া ভূপৃষ্ঠই বান্দরবানকে করে তুলেছে এমন মেঘ পাহাড়ের রাজ্য। পাহাড়ি রাজ্যপাট ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, জীবন জীবিকার রসদ যোগায়। পাহাড়ের গায়ে গায়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাষিরা ফসল ফলান ঐতিহ্যবাহী জুম চাষের মাধ্যমে। প্রকৃতি নির্ভর ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো প্রায় সারা বছরের খোরাক সংগ্রহ করে পাহাড়ি জুমক্ষেত থেকে।
ধান, তুলা, সরিষা, হলুদ সহ নানা রকমের শস্য একসাথে ফলে জুম খেতে। জুম চাষ জীবিকা হওয়ায় জুম চাষিরা জুমিয়া বা জুম্ম জাতির মানুষ হিসেবেও পরিচিত। সব বীজ একসাথে বপন করা হলেও এক এক ফসলের পরিপক্কতা আসে এক এক সময়। জুম ক্ষেতের ফসল তাই মেলে পর্যায়ক্রমে। আম, কাঁঠাল, আনারসের সাথে পাল্লা দিয়ে আবাদ হয় পাহাড়ি কলার। কলার ওজনদার কাঁদি বয়ে পাহাড়ের চড়াই উতরায়ে চলাচল সহজ কাজ না হলেও জুম চাষিরা অনায়াসেই করেন। বান্দরবানের পাহাড়ে ফলানো কলা জুম চাষিরা প্রতি বছর হাট বাজারে চালান দেন প্রায় ৭৭,০০০ টনের মতো। বছরে ৫০,০০০ টনেরও বেশি কাঁঠাল ফলে বান্দরবানের পাহাড়ে। ওজনদার জুম ফসলের ঝুড়ি পিঠে নিয়ে চড়াই বেয়ে ওপরে ওঠার কায়দাটা ভালো জানেন পাহাড়িরা। তাড়াহুড়া না করে আস্তে ধীরে ওঠেন। দম ও শক্তি ধরে রাখার এটাই কায়দা। শশাসহ নানা ধরনের শাকসবজির আবাদ ও ফলন দিন দিন বেড়ে চলেছে পাহাড়ে। রাসায়নিক সার ও কীটনাশক সাধারণত ব্যবহার হয় না বলে পাহাড়ি শাকসবজির কদর বেশি। বাঁশের চারার সবচেয়ে কচি অংশ বাঁশকোড়ল। পাহাড়িদের সবচেয়ে পছন্দের এই সবজি হাট বাজারে পাঠানোর আগে ছাড়িয়ে নেওয়া হয় ছাল বাকল। ঐতিহ্যমাফিক মুরংরা গ্রাম সাধারণত গড়েন পূর্ব দিকে মুখ করে, দূরের নদীকে সামনে রেখে। মঙ্গোলীয় মুরংরাও জুমিয়া বা জুম্ম জাতির মানুষ। বন্যপ্রাণীর উৎপাত এড়াতে উঁচু মাচানের উপর বাড়ি বানান পাহাড়ি মুরংরা। মুরংরা নানা নামে পরিচিত। কেউ বলেন মৃ, কেউ বলেন মু, কেউ বা মুরং। নিজেদের ওরা পরিচয় দেন মারুসা নামে। মারুসা মানে মানুষ। বন পাহাড়ের উপকরণ দিয়ে বানানো মাচান বাড়িকে মুরংরা বলেন কিম। নিজেদের বাড়ি সাধারণত নিজেরাই বানানোরা। সব বাড়িতেই থাকে তসার নামের বারান্দা। কি ছোট কি বড়, সেজে গুজে থাকতে ভালোবাসেন মুরংরা। এমন গোটাচারেক ঘর নিয়ে মুরংদের বাড়ি। রান্নাবান্না আর খাওয়া দাওয়া চলে কিমতম নামের এই ঘরে। ভাত, মাছ বা মাংসের তরকারি আর শাকসবজি একান্নবর্তী মুরংদেরও প্রতিদিনের পছন্দের খাবার। পাহাড়ি উপত্যকার এই পাড়াটি খেয়াং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।
বন্যপ্রাণীর উৎপাতের মাত্রা বুঝে খেয়াংরা মাচান সহ এবং মাচান ছাড়া দুরকম বাড়িতে থাকেন। অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েদের মতো খেয়াং মেয়েরাও পরিশ্রমী খুব। পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক, কিন্তু সংসারের হাল ওরাই ধরে রাখেন। হস্তশিল্পের কাজে দক্ষ খেয়াংরা আখেল নামের ঝুড়ি সহ নানা ধরনের গেরস্থালি জিনিস বানান বাঁশ দিয়ে। বনবাদারের জ্বালানি কাঠ সংগ্রহ খেয়াং মেয়েদের অন্যতম প্রধান কাজ। বাড়িতে সব সময় হেউ নামের জ্বালানি কাঠ মজুদ রাখাটা পারিবারিক ঐতিহ্য ওদের। খেয়াং মেয়েরা ঘরগেরস্থালির এটা ওটা, আড্ডাবাজি ও কেশ পরিচর্যা সহ নানারকম কাজ সারেন সোং নামের খোলা বারান্দায়। খেয়াং ভাষায় ওই মানে দোলনা আর সামাইচা মানে শিশু। ওই দুলিয়ে খেয়াং মায়েরা প্রিয় সামাইচাকে এভাবেই ঘুম পাড়ান ঘুম পাড়ানি গান গেয়ে। খেয়াংসহ খিয়াংথা ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর বেশিরভাগ ঘরবাড়ি পাহাড়ি নদীর পাড়ে। ধোয়াধুয়ি, পানীয় জল, গোসল কিংবা পারাপার সব প্রয়োজনেই জীবন এখানে সবার নদীর সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা। নদী পাড়ের এই জমিতে ফসল ফলান মারমা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাষিরা। খেয়াংদের মতো মারমারাও খিয়াংথা, অর্থাৎ নদীপাড়ের মানুষ। নদীপাড়ের ক্ষেতের ধারেই মারমাদের রোয়া নামের গ্রাম। পরিশ্রমী মারমা মেয়েরাও বনবাদারের জ্বালানি কাঠ বাড়িতে এনে জমিয়ে রাখেন আপদকালীন সময়ের জন্য। আর সবার মতো মারমাদেরও জুমের ধান মেটায় সারা বছরের খোরাক। গুগলি শামুকের মতো নানা উপকরণ মারমারা ব্যবহার করেন খাবার হিসেবে। ঘরগেরস্থালির কাজ হোক বা আড্ডাবাজি, মারমা মেয়েরাও সারেন মাচান বাড়ির খোলা বারান্দায়। বাঁশের চিকন ছিলকা দিয়ে মারমারা বংশ পরম্পরার ঐতিহ্যে নৌখায় নামের ঝুড়ি বানান নানান কাজে ব্যবহারের জন্য। ঘর সংসার সাজিয়ে গুছিয়ে রাখার পাশাপাশি সৌন্দর্য সচেতন মারমা মেয়েরা নিজেরাও পরিপাটি থাকতে ভালোবাসেন সেজে গুজে।